আমাদের ক্লাস 10 এর জীবন বিজ্ঞানের স্নায়ুতন্ত্র চ্যাপ্টারটি আমরা এর আগের ক্লাসে শুরু করেছি। অনেকগুলো ক্লাস হয়েছে। স্নায়ুতন্ত্রের বিভাগ, স্নায়ুতন্ত্রের স্নায়বিক পথ কিভাবে হয়, নিউরনের গঠন, মানব মস্তিষ্কের বিভিন্ন অংশের গঠন কাজ, এইসব এপিসোডগুলো আমরা দিয়েছি বিভিন্ন ভিডিওতে, তোমরা দেখছো হয়তো। এবং তারপর যেটা আমাদের এই চ্যাপ্টারে আজকের আলোচ্য বিষয় আমরা ধরব, সেটা হলো জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় হিসাবে তোমাদের সিলেবাসে চক্ষু বা চোখের বিষয়টিকে রাখা আছে। জ্ঞানেন্দ্রিয় জিনিসটা কি? সেন্স অর্গান বা জ্ঞানেন্দ্রিয় হলো সংজ্ঞাবহ স্নায়ুর সঙ্গে সংযুক্ত বিশেষ এক ধরনের গঠন, যা বিশেষ বিশেষ বহিরাগত উদ্দীপনাকে গ্রহণ করতে সক্ষম। বিশেষ বিশেষ বহিরাগত উদ্দীপনা গঠনে সক্ষম। কে গ্রহণ করে না, গ্রহণে সক্ষম হয় রিসেপ্টার বা গ্রাহক। তাহলে এগুলো বিশেষ ধরনের গ্রাহকই যন্ত্রগুলো, সেগুলি জ্ঞানেন্দ্রিয়। আমাদের মানুষের 5 প্রকারের জ্ঞানেন্দ্রিয় আছে। এই জ্ঞানেন্দ্রিয়গুলোর মধ্যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক 5 প্রকার। দর্শনেন্দ্রিয় চোখ, এটাকে সবচেয়ে মূল্যবানও বলা হয়, কেউই কম মূল্যবান না, কিন্তু চোখ অধিক। চোখ ছাড়া আমাদের দৃষ্টিশক্তি তৈরি হবে না এবং আমরা এই প্রকৃতির এই কিছুই দেখতেও পাবো না। তাহলে সেই চোখ, মানব চক্ষু, তার গঠন এ দর্শনেন্দ্রিয় নামে পরিচিত। শ্রবণেন্দ্রিয় কান, স্বাদেন্দ্রিয় জিহ্বা, ঘ্রাণেন্দ্রিয় নাসিকা বা নাক, আর ত্বক স্পর্শেন্দ্রিয় টাচ করা, ঘ্রাণ নেওয়া। রাসায়নিক যৌগ ঘ্রাণ, সুগন্ধযুগ দুর্গন্ধযুগ বায়ু দ্বারা ভাসিত হয়ে আসে। সেই ভেসে আসা রাসায়নিক বস্তু আমার নাক গ্রহণ করে বলে আমাদের ঘ্রাণের অনুভূতি জাগে। সে আবার স্নায়ু দিয়ে নিয়ে যেতে হয় মস্তিষ্ককে। তেমনি দর্শনও ওই রকম, স্নায়ু দিয়ে নিয়ে যেতে হবে মস্তিষ্ককে। আলো আসবে, প্রতিবিম্ব তৈরি হবে চোখের ভিতরে, তারপর সেই প্রতিবিম্বকে আবার নিয়ে যাবে, বহন করে নিয়ে যাবে মস্তিষ্কে, তবে যে দর্শনের অনুভূতি জাগবে। খাদ্যবস্তু, টক, ঝাল, মিষ্টি, নানা রকমের লবণাক্ত রাসায়নিক বস্তু, ওইগুলো সংস্পর্শে জিহ্বাতে স্বাদেন্দ্রিয় আছে। সেই স্বাদেন্দ্রিয় স্বাদ কোরক আছে, টেস্ট বাদ, সেইগুলো টেস্ট গ্রহণ করে। তাহলে সব জ্ঞানেন্দ্রিয় এই 5 প্রকার মূলত। এটা হলো চক্ষু, যার আলোচনায় আমরা আসবো। এইটি ছবির জন্য তোমাদের ক্লাস 10-এ খুব ইম্পর্টেন্ট। ছবিটি এঁকেছি আমি, তোমরাও প্র্যাকটিস করবে। আর এই চোখ মূলত আমাদের যে দুটো চোখ আছে, সামনের দিকে মুখমণ্ডলের সামনে ঊর্ধ্ব দিকে করে বসানো আছে, নাসিকার দুপাশে, ওইগুলোকে অক্ষিকোটর বলে। মাথার খুলি বা স্কালের অস্থি নির্মিত কোটর তৈরি হয়, অক্ষিকোটর, অরবিট। সেই অরবিটে দুটো গোলাকার চক্ষু গোলক বসানো আছে। আর চক্ষু গোলকটাই চোখের মেন অংশ, আইবল। তাহলে দুটো আইবল আছে এবং এই আইবলটাকে অক্ষিকোটরে বসানোর জন্য কিছু পেশি আছে। রেকটাস এবং অবলিক পেশি নামক পেশি দ্বারা আমাদের চোখগুলোকে অক্ষিকোটরে বসানো আছে, যাতে আমরা সাইডে ঘোরানো, উপরের দিকে এমনি করে ঘোরাতে পারি। সেটাও পেশিগুলো এমন ভাবেই সংযুক্ত হয়ে আছে, অক্ষিকোটরে ঘোরাতে পারি চোখটাকে। নিচু দিকে করলে চোখ যেন না বেরিয়ে আসে, তাহলে সেই ধরে রাখা এই কাজটা করে। আর ঊর্ধ্ব আর নিম্ন নেত্র পল্লব দিয়ে ঢাকা আছে চক্ষু গোলকটা। এইগুলো রক্ষণমূলক অংশ, প্রোটেক্টিভ পার্ট। এই চক্ষু পল্লব, ধুলা বালি ময়লা কোনো কিছু আসতে চাইছে, চোখ ঢেকে দেবে। ঊর্ধ্ব এবং নিম্ন নেত্র পল্লব, এটা আইবলের বাইরের অংশ, প্রোটেক্টিভ পার্ট। আর ঊর্ধ্ব নেত্রপল্লব দুটির ভিতরের দিকে বাদামি রঙের নালী, বহু সংখ্যক নালী সমন্বিত গ্রন্থি থাকে, তার নাম অশ্রু গ্রন্থি, ল্যাক্রিমা গ্ল্যান্ড। এই অশ্রু গ্রন্থি অশ্রু নিঃসরণ করে চোখকে সিক্ত রাখে। তাতে নানা রকমের উৎসেচক থাকে, বিশেষ করে লাইসোজাইম, ব্যাকটেরিয়া ধ্বংসকারী, আর থাকে লবণ, সোডিয়াম ক্লোরাইড মেনলি। এই উপাদান নিয়ে জলের সাথে মিশে অশ্রু, তিয়াস আমাদের চোখ থেকে আসছে, অশ্রু গ্রন্থি নিঃসৃত হয়ে চোখকে স্বাভাবিক দৃষ্টি শক্তি বজায় রাখতে, ধুলাবালি ময়লা পড়ে গেলে সেটাকে চক্ষু জলের সাথে বার করে দিতে এই কাজ করে। তাহলে আইলিড বা চোখের পাতা, ঊর্ধ্ব নিম্ন এবং অশ্রুগ্রন্থি, এইগুলো প্রোটেক্টিভ পার্ট, রক্ষণমূলক অংশ। আর ওই পেশি দ্বারা ধরা আছে অক্ষিকোটর, ঘূর্ণনে সাহায্য করে। এছাড়া মেন পার্টে চলে যায় চক্ষু গোলক, দুটো গোল গোল বল, আই বল। বাঁ দিকের আই বলের যা গঠন, ডান দিকের আই বলের, ডান বাম কিছু লিখতে হয় না,
চক্ষুর গঠন, এটা একটা লম্বচ্ছেদ, উলম্বচ্ছেদের একটা চিত্র আঁকা আছে। চোখের যে আইবল, এই আইবলটার 3টা স্তর, বাইরে শ্বেতমণ্ডল, ভিতরে শ্বেতমণ্ডল মানে সাদা হয়ে আছে, এই কালো দাগটার থেকে এইখান পর্যন্ত এই যে সাদা রং কিছু দিনই, এটা গোটাটাই শ্বেতমণ্ডল। তারপরে একটা কালো করা আছে কৃষ্ণমণ্ডল, মধ্যস্তর। শ্বেতমণ্ডলকে স্ক্লেরা আর কৃষ্ণমণ্ডলকে কোরোয়েড। তাহলে আইবলের 3টি স্তর, বহিস্তরের নাম শ্বেতমণ্ডল, মধ্যস্তরের নাম কৃষ্ণমণ্ডল, আর ভিতরের স্তরেরটা অক্ষিপট লেখা আছে, ইংরেজিতে রেটিনা। স্ক্লেরা, ইংরেজি শব্দে বলছি, স্ক্লেরা, কোরোয়েড অ্যান্ড রেটিনা। এই স্ক্লেরাটা দেখো এইখান থেকে মোটামুটি, আর এইখান থেকে একটু বাঁক নিয়ে ঊর্ধ্ব দিকে উঠে গেছে, দিয়ে লেন্সের সামনে একটা উঁচু মতো অংশ করে, এই অংশটার প্রোটেক্টিভ বা রক্ষণমূলক অংশও বটে, আর মূল আলো প্রবেশকারী অংশ এই দিকটা হচ্ছে অস্বচ্ছ। এই শ্বেতমণ্ডলের আমি যদি দাগ দিয়ে দিই, তাহলে এইখানের থেকে এই যে বাঁক নিয়েছে, এই বাঁক নেওয়ার থেকে এতটা পর্যন্ত এটা 1/6 অংশ, আর বাকি এইটা 6 ভাগের 5 ভাগ, 5/6 অংশ। শ্বেতমণ্ডলের 1/6 অংশ সামনের দিকে স্বচ্ছ অংশে রূপান্তরিত হয়েছে। কেন স্বচ্ছ অংশ? যদি আলোকে বাধা দিয়ে দেয় তাহলে তো লেন্সে এসে আলো পতিত হবে এবং রেটিনা যে যাবে সেই কাজটি ব্যাহত হবে। আলো তো এসে পড়বে লেন্সের উপরে, তবে তো প্রতিচ্ছবি হবে। কোন বস্তু কর্তৃক প্রতিফলিত আলো যখন রেটিনা এসে পড়ে, রেটিনায় পতিত হওয়ার আগেই এই কর্নিয়া বা অচ্ছদ পটল লেখা আছে, অচ্ছদ পটল, এটার ইংরেজি শব্দ হলো কর্নিয়া। এই কর্নিয়াই স্বচ্ছ অংশ, এটাই চোখের মূল অংশ, কর্নিয়াই প্রধান অংশ। এই কর্নিয়া বিনষ্ট হলে অন্ধত্ব, কর্নিয়ার কাজ স্বাভাবিকত্ব না থাকলে যে জন্মান্ধগুলো হয়, মূলত ত্রুটি থাকে কর্নিয়া। চক্ষুদানেরও মেন বিষয় কর্নিয়া। তাহলে এই কর্নিয়া হচ্ছে অচ্ছদ পটল, এটাই মেন অংশ। এটা শ্বেতমণ্ডলের 1/6 ভাগ সামনের দিকে স্বচ্ছ আলো প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। যে অংশটি গোটা শ্বেতমণ্ডলটাকে 6 ভাগ করলে তার 1 ভাগ অর্থাৎ 1/6 অংশ, বাকি 5 ভাগ অস্বচ্ছই, শ্বেতমণ্ডল নাম নিয়েই আছে। তাহলে শ্বেতমণ্ডলের 1/6 অংশ কর্নিয়া, বুঝলে? তারপর যে দ্বিতীয় অঞ্চলটি আছে কৃষ্ণমণ্ডল, এটা দেখো এইখান থেকে আঁকা আছে, এইখান থেকে কৃষ্ণমণ্ডল এইখানে আঁকা আছে, এই জায়গা থেকে স্টার্ট হয়েছে, কালো বর্ণের যে অঞ্চলটা করা হয়েছে কৃষ্ণমণ্ডল। কোরোয়েড, ওখানে প্রচুর রক্তজালক আছে, ওটা ওই তার জন্যই ধারণ করেছে কালো বর্ণ কৃষ্ণমণ্ডল। ওটা একটা আমাদের লেন্সে দিয়ে যে ছবি তোলা হয় ক্যামেরাতে, তার প্রকোষ্ঠটা ভিতরে আলো যত্রতত্র যে কোনো দিক দিয়ে ঢুকতে থাকলে ক্যামেরার যে নেগেটিভ ফিল্ম থাকতো আগে, এখন না হলে ডিজিটাল হয়েছে, সেই ফিল্মের উপরে আলো চতুর্দিক থেকে আসা চলবে না, অর্থাৎ গোটাটাকে অন্ধকার প্রকোষ্ঠ রাখতে হবে। কেবলমাত্র একটি সূচি ছিদ্র ক্যামেরা যেটা বলেছে, সেই ছোট ছিদ্র দিয়ে আলোক ঢুকবে, সেই ছোট ছিদ্রটা এখানে তারারন্ধ্র, সেটা দিয়ে লেন্সে পড়বে, লেন্স থেকে এসে অক্ষিপটে পড়বে, এবং এই অক্ষিপট থেকে চারদিক থেকে যাতে আলো না আসে তার জন্য অন্ধকার প্রকোষ্ঠের কাজটি করে কৃষ্ণমণ্ডল, করোয়েড। আর এই তৃতীয় স্তর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা, যেটা আলোক সুবেদী স্তর, অর্থাৎ আলোক যে উদ্দীপনা এটাকে যে গ্রহণ করতে পারে, সেই আলোক সুবেদী স্তর। আলোক সুবেদী স্তর হলো রেটিনা বা অক্ষিপট, তৃতীয় স্তর। এই লাল রঙে দাগ দিয়ে দিয়ে যে স্তরটি আঁকা আছে, এখানে আলোক গ্রহণকারী 2 প্রকারের কোষ আছে, রড কোষ এবং কোন কোষ। কোন শব্দের অর্থ হচ্ছে শঙ্কু, সাংকব আকৃতির কোষ। ওই কোষগুলো দিনের বেলায় উজ্জ্বল আলোকে এবং বর্ণ চিনতে সাহায্য করে কোন কোষ। আর রাত্রে বেলায় অন্ধকারে নয়, অন্ধকারে কোনো প্রতিচ্ছবি সৃষ্টি হতে পারে না বিজ্ঞানের ভাষায়। তাহলে রাত্রেবেলা মানে মৃদু আলো, বহু দূরের নক্ষত্র, চাঁদের প্রতিফলিত আলো পৃথিবীর বুকে আসে, তার জন্য মৃদু আলো। এই মৃদু আলোকে দেখতে সাহায্য করে রড কোষ। রড শব্দের অর্থ হচ্ছে দণ্ড, এই দণ্ডাকৃতি কোষকে রড কোষ বলে। রড কোষ হলো মৃদু আলোকে দেখতে মানে সাহায্য করে, অর্থাৎ রাত্রিবেলায় যে সকল নিশাচর প্রাণী আছে তাদের রাত্রে দেখতে সুবিধা হয়, কারণ তাদের রড কোষটা অপেক্ষাকৃত সংখ্যায় আমাদের মানুষের মতো, আমরা যারা নিশাচর নই তাদের থেকে তুলনায় একটু বেশি থাকে। তাদের স্বভাবতই দিনের বেলায় উজ্জ্বল আলোকে একটু দেখতে অসুবিধা হয়, ঝাপসা দেখি, অর্থাৎ কোন কোষগুলো আমাদের তুলনায় তাদের একটু কম আছে।
আবার ওদের একটা বিশেষ স্তর আছে ট্যাপেটাম বলে, যে রাত্রেবেলা যারা নিশাচর প্রাণী তাদের আলো, চোখের দিকে আলো ফেললে চোখ যেমন জলজল করবে, অর্থাৎ প্রতিফলিত। আমার চোখে ফেললে সেটা করছে না, কারণ ওদের একটা এক্সট্রা স্তর থাকে নিশাচর প্রাণীগুলো, ট্যাপেটাম বলে। সে তার থেকে আলো প্রতিফলিত হয়ে ফিরে আসে। এই যে ব্যবস্থাটা আছে জলজল করার কারণে, আর ওদের রডকোষ বেশি থাকার কারণে নিশাচর প্রাণীরা রাত্রের বেলায়, অন্ধকারে বলবে না, অন্ধকারে ভালো দেখতে পায়, এই কথাটি ভুল কথা। অন্ধকারে কেউ কোনো প্রাণী দেখতে পাবে না। আলোক বিজ্ঞানের নিয়ম অনুযায়ী কোনো বস্তুতে আলোক না পড়লে, তার থেকে প্রতিফলিত না হলে যেখানে প্রতিচ্ছবি তৈরি হওয়ার কথা প্রতিচ্ছবি হবে না। অতএব মৃদু আলোক কথাটি প্রযোজ্য। রাত্রেবেলা ওই যে বললাম দূরের নক্ষত্র, সূর্য তো ডুবে গেছে কিন্তু দূরের নক্ষত্র আকাশে আছে, তার থেকে কম কম আলো আসছে, এবং চাঁদের প্রতিফলিত আলো, সেই সব নিয়ে পৃথিবীতে মৃদু আলোক সৃষ্টি করে, দ্যাট ইজ নাইট, রাত্রি। এই গেল রডকোষ কোণকোষ সমৃদ্ধ একটা বিন্দু আছে এই রডকোষ কোণকোষে, যে সোজা সোজা একটা মিডিল লাইন আঁকা আছে, এইখানে এসে টাচ করছে। এই বিন্দুটাকে পিত বিন্দু বা ইয়েলো স্পট বলে। এখানে বেশি রডকোষ কোণকোষ থাকে, এখানে ভালো প্রতিবিম্ব তৈরি হয়। এই কোণকোষগুলোর বেশি থাকার জন্য এই যে পিত বিন্দু। আরেকটা বিন্দু লেখা আছে দেখো, অন্ধবিন্দু, ব্লাইন্ড স্পট। এই যে অপটিক স্নায়ু আর এই অক্ষিপটের সংযোগস্থলে একটা বিন্দু লেখা আছে, খাঁজ করা আছে, এই খাঁজটাই হলো ব্লাইন্ড স্পট। এখানে প্রতিবিম্ব তৈরি হয় না, তাই ব্লাইন্ড স্পট, অন্ধবিন্দু। তাহলে তিনটে চোখের স্তর। এবার এই সামনের দিকে দেখো যে একটা লেখা আছে যে কৃষ্ণমণ্ডলের কাছে গোল লাল রঙের করেছি দুটো মাংসপিণ্ড, এইগুলোকে বলা হয় সিলিয়ারি বডি, বিশেষ ধরনের পেশি। সিলিয়ারি বডিটা বিশেষ ধরনের পেশি, তারা সংকুচিত হয়, এবং তারা সংকুচিত হলেই বা প্রসারিত হলেই এই সাসপেন্সারি লিগামেন্ট যে লেন্সটাকে ধরে রেখেছে, এটা লেন্স, এটা উভত্তল লেন্স, দুদিকটাই উত্তল, তাই উভয় দিকেই উত্তল বলে উভত্তল লেন্স। এই উভত্তল লেন্সটিকে ধরে রেখেছে সাসপেন্সারি লিগামেন্ট। চাপ দিলে ওর বক্রতা বা টেনে নিলে ওর বক্রতার পরিবর্তন হয়, হ্রাস বৃদ্ধি ঘটে, যাতে কাছের এবং দূরের দৃষ্টি দেখতে সাহায্য হয়। দৃষ্টির ক্ষেত্রে আসবো ওটা। তার সামনে দিকে দুটো আঙ্গুলের মতো প্রবর্ধক ওই কৃষ্ণমণ্ডল থেকে বেরিয়ে আছে, এটার নাম আইরিস বা কনিনিকা। আইরিস বা কনিনিকা, এই দুটো গদার মতো যে আঙ্গুলের মতো বেড়ে আছে লেন্সকে, তার মাঝখানে একটুখানি গ্যাপ আছে, দুই আইরিসের মাঝখানে একটুখানি গ্যাপ আছে। ওই গ্যাপটার নাম পিউপিল বা তারারন্ধ্র। এই যে তারারন্ধ্র লিখেছি, তারারন্ধ্র হলো এইটা। আলো কর্নিয়া দিয়ে, গোটা কর্নিয়া দিয়ে আসছে, কিন্তু লেন্সে পড়বার আগে এই তারারন্ধ্র দিয়ে যেতে হচ্ছে। তারারন্ধ্রকে প্রসারিত করলে বেশি আলো বা কম আলো, এই ব্যাপারটা অ্যাকোমোডেশনটা করে। আইরিস আর এই কর্নিয়া এর মাঝখানে একটা ছোট প্রকোষ্ঠ, এটাকে অগ্রপ্রকোষ্ঠ, অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার নামক একটা তরল থাকে যা প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। আর এই লেন্স এবং অক্ষিপট পর্যন্তই বৃহৎ প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, এটা এক ধরনের তরল থাকে, তার নাম ভিট্রিয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, এই দুই তরলেই প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে, ইনক্লুডিং কর্নিয়া অ্যান্ড লেন্স। তাহলে প্রতিসারক মাধ্যম হিসাবে চোখের চারটা গঠন আছে। কি কি? কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, তারপরে লেন্স, তারপরে ভিট্রিয়াস হিউমার। আর এই রেটিনাতেই আলোক সুবেদী কোষ, রড কোষ এবং কোণ কোষ, প্রতিবিম্ব তৈরি হয় ওখানে। এবারে একটা টানা আছে দেখো, এইরকম একটা কভার, পাতলা একটা আবরণ থাকে চোখকে রক্ষণমূলক অংশ, তার নাম কনজাংটিভা, নেত্রবর্ত কলা। এই নিয়ে, আর এগুলো অপটিক স্নায়ু, এই অপটিক স্নায়ু দর্শন স্নায়ু। রেটিনাতে কোনো দর্শন অনুভূতি সৃষ্টি হলে, প্রতিচ্ছবি সৃষ্টি হলে, সেই প্রতিচ্ছবিটাকে বহন করে মস্তিষ্ককে নিয়ে যাবে অপটিক স্নায়ু। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, যে নামগুলো বলা হয়েছে, করোটীয় স্নায়ু, মানে মস্তিষ্কর সঙ্গে সংযুক্ত করোটীয় স্নায়ু। এই করোটীয় স্নায়ুর যেটা অলফ্যাক্টরি অপটিক, মানে দ্বিতীয় করোটীয় স্নায়ু, এটা দর্শন স্নায়ু। এই দর্শন অনুভূতি মস্তিষ্ককে নিয়ে যাবে। তাহলে গোটা চক্ষু গোলকটা এটা গেল। এই লেন্স, এই আবার একবার নাম বলে দিচ্ছি, এটা কর্নিয়া, এটা নেত্রবর্ত কলা, এই পুরা 5/6 অংশ বাইরের আবরণে স্ক্লেরা, 1/6টা কর্নিয়া, তারপরে এই কর্নিয়া, এই করোয়েড থেকে, কৃষ্ণমণ্ডল থেকে সামনের দিকে আসা যে অংশ, তা দুটো আছে, আইরিস বা কনিনিকা, আঙ্গুলের মতো বেড়ে থাকা, আর
সাসপেনসারি লিগামেন্ট, যা লেন্সকে ধরে রেখেছে দুদিক দিয়ে, আর তার সাসপেনসারি লিগামেন্টের যে মূল অংশটা অর্থাৎ বেসটা, ভিত্তিটা, সেটা তৈরি হয়েছে এই সিলিয়ারি বডির থেকে, ওরা সংযুক্ত হয়ে আছে। এরপরে আছে কৃষ্ণমণ্ডল, যা অন্ধকার প্রকোষ্ঠ তৈরি করে। ভিতরে আছে রেটিনা, রেটিনাতে দুটো বিন্দু, পিতবিন্দু, অন্ধবিন্দু, আর দুটো তরল, অগ্রপ্রকোষ্ঠে পশ্চাৎ প্রকোষ্ঠে, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার। এই গেল চোখের গঠনের নানা অংশ। এরপর আমরা এর পরের ক্লাসটিতে করব দৃষ্টি সংক্রান্ত কিছু